এই 15 নম্বর গেটে দিয়ে আমাদের এখন বোর্ডিংটা শুরু হবে। বোর্ডিং এখনও শুরু হয়নি। ওকে, তো গুড মর্নিং। থাইল্যান্ডে জাস্ট ল্যান্ড করেছি, আধ ঘন্টা হলো। যেটুকু আমি বলতে পারি যে কারেন্সি এক্সচেঞ্জের এখানে প্রচুর ছোটো ছোটো শপ আছে, যেরকম ধর একটা শপ থেকে আমার পেছনে আছে কারেন্সি এক্সচেঞ্জের একটা শপ আছে। এটা এই কাউন্টার থেকে দেওয়া হয়। এটা হচ্ছে এয়ারপোর্টের একদম গ্রাউন্ড ফ্লোর আছে, দ্বিতীয় হচ্ছে এক্সিটটা এয়ারপোর্টে। বাস বাইরে দাঁড়িয়ে আছে, জাস্ট এয়ারপোর্টের এই বাইরেই বাস দাঁড়িয়ে আছে। লাগেজ ফাগেজ সব তুলে নেওয়া হচ্ছে এখানটাতে। ওকে, তো হ্যালো এভরিওয়ান, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও। অনেকদিন পর ঘুরতে যাওয়া হচ্ছে, অনেকদিন পর আবার একটা ভিডিও করার সুযোগ পাচ্ছি। এবারে ঘুরতে পারছি অ্যাকচুয়ালি থাইল্যান্ডে। লাইফের ফার্স্ট একটা ফরেন ট্রিপ হতে চলেছে। সাথে আরও দুটো বন্ধু আছে, অর্ঘ আর শোভন। সবারই সাথে আলাপ করে দিচ্ছি। আর আমাদের ফ্লাইট আছে 12:15টার সময়। এখন যাচ্ছে ঘড়িতে 10টা। আমাদের চেক ইন সব কিছু হয়ে গেছে, বোর্ডিং পাসও আমরা পেয়ে গেছি। আপাতত বোর্ডিং এখনও শুরু হয়েছে, সব কিছু হাতে পেয়ে বসে আছি, ওয়েট করছি এখন ফাঁকাতে। ওকে, তো এই 15 নম্বর গেটে দিয়ে আমাদের এখন বোর্ডিংটা শুরু হবে। বোর্ডিং এখনও শুরু হয়নি। লাস্ট 15-20 মিনিট ধরে বসে আছে। আর এখানে দুজন আছে বসে। তো গুড মর্নিং। থাইল্যান্ডে জাস্ট ল্যান্ড করেছি, আধ ঘন্টা হলো। ইমিগ্রেশন আদারওয়াইজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর খুবই স্মুথ জিনিসগুলো কমপ্লিট হয়েছে। না কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করলো, না কোনো কিছু ইয়ে করে, জাস্ট পাসপোর্টটা দিল, আপনার ছাপ করে দিল, আর কোনো ওয়েলকাম টু থাইল্যান্ড স্ট্যাম্পটা লাগিয়ে দিল। স্ট্যাম্পটা জাস্ট দেখি কীরকম কী হয় বোর্ডিং পাসে। তো জাস্ট কিছুটা এরকম স্ট্যাম্পটা লাগিয়েছে। আমি একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। যেটুকু আমি বলতে পারি যে কারেন্সি এক্সচেঞ্জের এখানে প্রচুর ছোটো ছোটো শপ আছে, যেরকম ধর একটা শপ থেকে আমার পেছনে আছে কারেন্সি এক্সচেঞ্জের একটা শপ আছে। এখান থেকে তুমি কারেন্সি এক্সচেঞ্জ ইজিলি করে নিতে পারবে। বাট একটা জিনিস যেটা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ ইন্ডিয়া থেকে করে নেওয়ার মতো, অনলাইনে করে নেওয়ার মতো। যে কোনো এয়ারপোর্টের জায়গা থেকে অ্যাভয়েড করা, কোনো এয়ারপোর্টে তোমার কারেন্সি এক্সচেঞ্জের রেটটা একটু বেশি থাকে। আর ই সিম চাইলে এখান থেকে নিতে পারো, ইন্ডিয়া থেকে নিতে পারো। আমরা এই সিম ইন্ডিয়া থেকে নিচ্ছিলাম। এই সিম ইন্ডিয়া থেকে নেওয়ার ফলে সুবিধাটা কী হলো, তোমার ওখান থেকে 1000 টাকা নিতে এই সিমের জন্য। তো টিকিটটা এই কাউন্টার থেকে দেওয়া হয়। এটা হচ্ছে এয়ারপোর্টের একদম গ্রাউন্ড ফ্লোর আছে, দ্বিতীয় হচ্ছে এক্সিটটা এয়ারপোর্টের। আর মানে 8 নম্বর এক্সিট যেটা আছে ঠিক তার পাশেই যে কাউন্টারটা আছে, সেখান থেকে এখানটা থেকে দেয়। এখানটা থেকে জুম করে দেখিয়ে দিচ্ছে, পাটায়া বলে লেখা আছে। এখান থেকে তোমার টিকিটগুলো দেয়। তো বাস বাইরে দাঁড়িয়ে আছে, জাস্ট এয়ারপোর্টের এই বাইরেই বাস দাঁড়িয়ে আছে। লাগেজ ফাগেজ সব তুলে নেওয়া হচ্ছে এখানটাতে। এরপরে এই বাসটাতে চেপে পাটায়া। ওকে, তো আমাদের এয়ারপোর্টে গল্প চলছিল। এরপরে থাইল্যান্ডের রিয়েল জার্নিটা শুরু হচ্ছে। তো সবাইকে চারটে জিনিস থাকবে যে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাকে একটু শেয়ার আর লাইক করবে। এরপরের ভিডিওগুলো থেকে অ্যাকচুয়ালি শুরু হবে থাইল্যান্ডের পুরো যে রিলস রিভিউ রিয়েল গল্পগুলো, অনেক কিছু বলার আছে, অনেক কিছু রিকোয়েস্টটা সামনে কাছে থাকবে। তো রিকোয়েস্টটা সবাইকে ফুলফিল করে দিও। চলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউন। ফ্লাইটে এখন উঠে পড়েছি, জাস্ট 3 জনের কাছাকাছি আছে। 3 জনের সিট কাছাকাছি পড়েছে। ওয়েব চেক ইন হবে। আর বাচ্চা ছেলে মাথায় একটা উইন্ডো সিট জোগাড় করে বসে আছে। ঠিক আছে, ছোটো